উত্তর দিলাম, কথাবার্তা চলছে, আমরা সম্মত হয়েছি, ওনারা আসবেন, কিন্তু কী প্রক্রিয়া আসবেন সেটার কিছু পলিসিগত জায়গায় আমরা বলেছিলাম যে তাদের কাছে আমরা আমাদের আদর্শগত জায়গাটা ক্লিয়ার করেছি। এখানে কয়েকটা আসন বা দেনা পাওনার প্রশ্ন না, এখানে আমাদের একটা আদর্শিক লড়াই রয়েছে। এই আদর্শিক লড়াই, কারণ আমরা ওল্ড সিস্টেমের সাথে কখনো কম্প্রোমাইজ করব না, আমরা এতদিন করি নাই। এবং আমরা কয়েকটা ক্রাইটেরিয়া সিলেক্ট করেছি। আগামীর ইলেকশনটা হবে সন্ত্রাসের বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে চাঁদাবাজের বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে দুর্নীতির বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে নারীদের পক্ষে, আগামীর ইলেকশনটা হবে আলেমদের পক্ষে, আগামীর ইলেকশনটা হবে তরুণদের পক্ষে। তো তিনটা জিনিস বিপক্ষে, তিনটা জিনিস পক্ষে। এই আদর্শিক জায়গাটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমাদের যারা হিন্দু ভাইরা রয়েছেন, বুদ্ধিস্ট ভাইরা রয়েছেন, অ্যাজ এ সমন্বিতভাবে আগামীর যে পার্লামেন্টটা হবে, পুরো বাংলাদেশে যতগুলো জাতিসত্তা রয়েছে সবার একটা সম্মিলিত রূপ, নতুন একটি বাংলাদেশের স্বপ্নের আমরা যাচ্ছি ইনশাল্লাহ। আর কোন কোন দল আসতে পারে? যদি না হয়, সংস্কার যদি না হয়, জুলাই সনদ যদি না হয়, ফেব্রুয়ারিতে নির্বাচনে